এই খবরটা সঠিক না। আমি আমার রাইট চ্যানেল দিয়েই আমার ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আমি লন্ডনে এসেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা আমাকে ওয়েলকাম করেছেন, বলছেন আপনার নিরাপত্তা এনশিওর করা আমাদের দায়িত্ব। আমি 5ই আগস্টের থেকে 8ই আগস্ট পর্যন্ত আমি সিলেট ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্ট থেকে বের হলেন কখন? আমি 14ই আগস্ট বাইরে হয়েছি। ক্যান্টনমেন্টে যে আপনার আশ্রয় নিলেন, এটা কি আপনার নিজ থেকে গিয়ে নিয়েছিলেন নাকি? না, বিষয়টা হলো যেহেতু আপনারা দেখেছেন আমাদের অনেক নেতাকর্মীকে তারা হত্যা করেছিল। আমাদের প্রথম যে প্রত্যেকটি মানুষই তার জীবনটা প্রথম, তার পরিবার, তার ব্যক্তিগত জীবন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনি আশা করেন না যে আমাকে কেউ রাস্তায় হত্যা করবে। আমি নির্বাচিত মেয়র সিলেটের, আমাকে সেখানে তারা, আমি যখন কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা আমাকে ওয়েলকাম করেছেন, বলছেন ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে আপনি যেহেতু নির্বাচিত, আপনি মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন, আপনার নিরাপত্তা এনশিওর করা আমাদের দায়িত্ব, তারা আমাকে বলেছেন এবং আমাকে সসম্মানে তারা সেখানে রেখেছেন। 14ই আগস্টের পর আপনি লন্ডনে কবে আসছেন? আমি 17ই আগস্ট আসছি। আমি 17ই আগস্ট লন্ডনে আসছি এবং আপনি জানেন দীর্ঘদিন আমি লন্ডনে ছিলাম, আমার পরিবারও এখানে ছিল। আমি সিলেটের মেয়র হিসাবে আমি যখন নির্বাচিত হওয়ার পর আমি প্রায় 8 মাস দায়িত্ব পালন করেছি। এবং তো বিষয়টা হলো অনেকেই কিন্তু জীবনের ভয়, জীবন বাঁচানোর জন্য তখন একটা ইম্পর্টেন্ট ছিল যে প্রথমে জীবন রক্ষা। এই কারণে কিন্তু আমরা প্রথম যে জিনিসটা আমরা যে নিরাপদ স্থানে আমরা যাতে আমাদেরকে নিরাপদ রাখতে পারি, সবাইকেই আমাদের যত কলিগ বা আমাদের সহযোদ্ধাদেরকে, ছোট্ট কর্মী থেকে বড় নেতা পর্যন্ত সবাইকে আমরা এই জিনিসটা বলছিলাম যে সেফলি সবাই যাতে সেফ জায়গায় চলে যায়, সেফ জোনে চলে যায়। আপনি নিশ্চয়ই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফ্লাইটে আপনি আসেন, আপনার ব্রিটিশ পাসপোর্ট ইউজ করে, আমরা শুনেছি। তো তাহলে আপনি কোন রাস্তায় আসেন? আমি তো বললাম যে আমার ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আমি লন্ডনে এসেছি। না, সেটা তো ঠিক আছে, যেটা মানুষ বলছে যে আপনি হয়তো ইন্ডিয়া হয়ে আপনি এসেছেন, ভারত হয়ে এসেছেন, এই খবরটা কি সঠিক? না, এই খবরটা সঠিক না। আমি আমার রাইট চ্যানেল দিয়েই আমার ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আমি লন্ডনে এসেছি। চ্যানেলটা কি? যেভাবে মানুষ সবসময় আসে এটাই। সেই ক্ষেত্রে কি আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা কর্মী যারা ছিলেন তারা কি আপনাদের কোনো সহযোগিতা করেছেন? না, ব্যাপারটা হলো আমাকে তো সহযোগিতার কারণ আমার তখন পর্যন্ত আমার উপরে কোনো মামলা ছিল না। আমি যখন আসছি তখন আমার উপর, এর পরবর্তী সময় আমার উপর মামলা, তারা মিথ্যা মামলা দিয়েছে, এখন প্রায় 260টার উপর দিয়েছে। কিন্তু তখন পর্যন্ত যেহেতু কোনো মামলা ছিল না, তখন আমার কোনো প্রবলেম হয়নি, আমি চলে আসছি।